জয় শ্রীরাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছো। বাংলাদেশের চিন্ময় প্রভুকে তুলে নিয়ে গেছেন শুনতে পাচ্ছি। আমি ইন্ডিয়া থেকে খবর পেলাম, খবরটা প্রচুরভাবে ভাইরাল হয়েছে, তোমরা জানো সোশ্যাল মিডিয়াতে। বাট বাংলাদেশিদের বলতে চাই, যেসব মুসলিমরা অস্ত্র হাতে নিয়ে এত কিছু করছে তাদেরকে অ্যারেস্ট করছে না বাংলাদেশ প্রশাসন, কিন্তু হিন্দু সম্প্রদায় যারা রয়েছে তারা তো শান্তিপূর্ণ মিছিল করছে, তারা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে, কিন্তু তাদের আন্দোলনকে বারে বারে বাধা কেন দিচ্ছেন? বাংলাদেশের প্রশাসনদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কি কাপুরুষ রয়েছ? তোমাদের ক্ষমতা নেই। যারা জঙ্গি গোষ্ঠী রয়েছে বাংলাদেশের মতো, তাদেরকে তোমরা ধরতে পারো না, সনাতনদের বারে বারে ধরছ, সনাতনীদের বারে বারে মিথ্যা মামলা দিচ্ছ। কি দোষ করেছে তারা? তারা তো কোনো দোষই করেনি। তারা তো নিজের দাবি অধিকারের জন্য আন্দোলন করছে। তারা বারে বারে সংখ্যালঘু হিসেবে আক্রমণ হচ্ছে। দেশটা তো শুধু তোমাদের নয়, মুসলিম জাতিদের জন্য নয়, দেশটা হচ্ছে হিন্দুদেরও অধিকার রয়েছে। তোমরা তো জানো, একটা কথা নিশ্চয়ই ভুলে যাওনি তোমরা, 1971 সালে আমাদের ভারতীয় সেনাবাহিনী গিয়ে তোমাদের মা বোনদেরকে রক্ষা করেছিল। আর সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারতীয়দের অবদান অনেক বেশি রয়েছে। তো এটা ভুলে গেলে হবে না। তোমরা যেভাবে বারে বারে অন্যায় করছো, এই কাজটা করলে হবে না। তোমাদের সরকার মুখের জোর নেই, কথার দাম নেই। সেই সরকার কি মনে হয় যে দেশ চালাতে পারবে? আরে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী কেমন, যেটা বলে সেটা করে দেখায়। আর তোমাদের সরকার শুধু ম্যাও ম্যাও করছে, সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে না। তো সংখ্যালঘুদের উপর যদি অত্যাচার না হয়ে থাকে, সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয় কিভাবে ভাই? এদিকে তোরা বলবি তোরা আবার ভারতের দালাল। দেখ, আমি একজন ভারতবাসী, ভারতবর্ষের নাগরিক। তো আমি একজন হিন্দু ছেলে, আমি কোনো ধর্ম নিয়ে মাতামাতি করতে চাই না। বাট যদি কোনো সংখ্যালঘু হিন্দু যদি বাংলাদেশে আক্রমণ হয়, তাদেরকে নিয়ে আমি কথা বলতে পারি, আর বলবই। চিন্ময় প্রভু একটা ডাকে হচ্ছে 3 লক্ষ মানুষের সমাগম হয়েছিল, যেটা আমি ইন্ডিয়া থেকে খবর পেয়েছি। তো তারপরে কি তোদের ভয় লেগে গেছে নাকি? তোদের সরকারের ভয় লেগে গেছে? দেখ ভাই, আমি শুধু কিছু কথা বলতে চাই, এগুলো করিস না, মাতামাতি বেশি করিস না। উত্তরপ্রদেশের রাজ্যের মতো একটি তোদের দেশ, আর এই দেশে যদি মনে করি যে সনাতনীদের রাখবো না, ভুল ভাবছিস। সনাতনীরা আগের মতো নেই, তারা এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। তারা এখন নিজেরা স্বাধীনতা অর্জন করতে জানে। কারণ আমি তোদেরকে বারবার বলতে চাচ্ছি, সনাতনীদের পাশে তোরা যদি থাকিস ভালো, আর এগুলো করো না।